এই রবিবারে এতটা রোদ্দুর ছিল কি বলবো। প্রথম সকালটায় প্রায় প্রচুর রোদ্দুর আর প্রচণ্ড গরম, আর সেই গরমেই আমরা চলে গিয়েছিলাম বাজারে। আর এই বাজারে গিয়ে দেখতে পাচ্ছ জ্যান্ত জ্যান্ত মাছ, আর এই মাছ কিনতে কিনতে আমাদের হয়ে গেছিলো অনেকটা, বাজার করতে করতে লেট। তো যাই হোক, পুরো সারা সপ্তাহের বাজারটা আমরা করলাম, করতে করতে একটু মাছ ছাড়াতে ছাড়াতে বেশ লেটই হয়ে যায়, আর অনেকটা লেট হয়ে গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি চলে এসেছে, আর দিদিকে দিয়ে দিয়েছি রান্না হাতে। আর দিদি যেহেতু খুব ভালো রান্না করে, সত্যি খুব ভালো লাগে। আর এদিকে দেখো মাংসটা হয়ে গেছে, আর প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। কী আর করবো, রবিবার দিনটা একটু লেটই হয়ে যায় আমাদের। আর এদিকে রান্না হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে আরও রান্না হচ্ছে। আর ভাতটা করবো আমরা প্রায় অনেকটাই শেষের পথে, একেবারে গরম গরম ভাত খাবো। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে। এবারে হচ্ছে গিয়ে আমরা চলে যাব শাক। আচ্ছা, তোমরা কারা কারা শাক খেতে ভালোবাসো বলো তো? মানে কুমড়ো শাক, এই লাউ শাক। যাই হোক, এদিকে পুচকু পড়াশোনা করছে, ওর চলছে এক্সাম। আর ও তো ভাবছে মাসি হঠাৎ করে ক্যামেরা কেন ধরেছে। আর এইদিকে দেখো শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। সকালবেলা প্রথমটা এত রোদ্দুর, আর পরেরটা হচ্ছে এত বৃষ্টি, দেখে কিন্তু অবাক। এই যে বললাম না, সমস্ত রান্না হয়ে যাওয়ার পর আমরা ভাতটা বসাবো। আর এদিকে দেখো ভাতটা এবার বসিয়ে দেবো। এদিকে প্রায় শাকটা হয়ে গেছে। ওদিকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। আর হচ্ছে কি, তোমরা কারা কারা ভালোবাসো খেতে শাক? আর আমরা কিন্তু মনে করি মাংস দিয়ে অনেক ভাত খাবো, কিন্তু না গাইজ, আমরা কিন্তু মাংস দিয়ে ততটাও ভাত খেতে পারি না যতটা আমরা শাক পাতা দিয়ে খেতে ভালোবাসি। না, অনেকে যারা ভালোবাসে না সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখানে কিন্তু আমার দেওর, আমার বর, আমরা সবাই মিলে চেটে পুটে খেয়েছি শাক। আর দুবার দুবার করে পুরো হাঁড়ি ফাঁকা। আর এই জন্য কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, দিদি যেহেতু একটু ভালো রান্না করে। আর সত্যি খুব ভালো, বেচারি একদিন এসেও তার ছুটি নেই, বোনের বাড়ি ঘুরতে এসে সে রান্না করতে বসে গেল। তো যাই হোক, চলো আজকে আমাদের রান্নাবান্না এখানেই কমপ্লিট, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টাটা।